হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই আজকে অনেক অনেক ভালো আছেন। কারণ অনেক দিন পরে আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা অল্প সময়ে আমাকে অনেক সাপোর্ট করছেন আমার এই চ্যানেলটাকে, এবং আশা করি এরকমভাবে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন। আর আমি চেষ্টা করব বন্ধুরা, আপনাদেরকে নতুন নতুন কম্পিউটারের যত আপডেট আছে এবং যত ধরনের হার্ডওয়্যারের যত ধরনের কাজ আছে, বিশেষ করে যেগুলো খুবই কঠিন কাজ, তো ওই কাজগুলো কিভাবে আপনারা সহজে আপনারা বাড়িতে বসে থেকে আমার এই চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনারা করতে পারেন, আমি অন্ততপক্ষে আমি আপনাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে বিশেষ করে আপনারা যে ল্যাপটপ এবং ডেস্কটপের কাজ শিখতেছেন, তো আপনারা কি কি ধরনের আপনারা ফ্ল্যাশার ইউজ করবেন বা কোন ফ্ল্যাশারটি ভালো হবে এবং কোনটি আপনারা চয়েস করবেন, এবং ফ্ল্যাশারের যে অনেকগুলো বেস আছে, তো এই বেস নিয়েও আমি আজকে আপনাদেরকে কিছু টিপস আপনাদেরকে দিব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে যারা প্রথম পর্যায়ে আমার এই চ্যানেলে আছেন, বিশেষ করে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে লাইভ কম্পিউটার কাজ আছে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন এবং আপনারা অতি সহজেই আমাদের সাথে যোগাযোগ থাকবে। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি। তো এখন আমাদের যে ভিডিওটি আছে আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, আপনারা আজকে যে জিনিসটি দেখতেছেন আমাদের স্ক্রিনের মাঝে, তো দুইটি ফ্ল্যাশার দেখতেছেন। এটি হচ্ছে আমাদের একটি সফি, আরেকটি হচ্ছে আমাদের RT809F। তো এই দুইটা ফ্ল্যাশারই আপনারা বেশিরভাগ ইউজ করেন। তো আমাদের প্রথম যে ফ্ল্যাশারটি আপনারা দেখতেছেন আমাদের RT809F, আমরা এটি আনবক্স করব। তো নতুন আপনারা কিনলে এগুলোর সাথে যে যে জিনিসগুলো থাকে এগুলো দেখাবো, এবং যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা যে অ্যাডাপ্টারগুলো খুবই প্রয়োজনীয়, তো এগুলো আপনাদেরকে বলে দিব। তাহলে যাদের কাছে বিশেষ করে RT809F মডেলটি আছে, তাহলে তাদের জন্য খুবই উপকার হবে। তো আমরা প্রথমত যে জিনিসটি খেয়াল করব, এটি হচ্ছে আমাদের যে RT809F যে ফ্ল্যাশারটি আছে এটি। তো আমরা প্রথমত দেখব যে আমাদের এটিতে কি কি থাকে, ঠিক আছে। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের ফ্ল্যাশারটি। এদিকে আমাদের একটি USB পোর্ট আছে, তারপর হচ্ছে HDMI পোর্ট আছে। HDMI পোর্টের মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু টিভি, তারপর হচ্ছে বিভিন্ন ডিভাইস আপনারা রিড করতে পারবেন। এই বাইসগুলো রিড করার পর আপনারা এগুলো রাইট করতে পারবেন, তারপর হচ্ছে আপডেট করতে পারবেন। আর এদিকে আমাদের একটি পোর্ট আছে BGA ISP। তো এই পোর্টটির মাধ্যমে বিশেষ করে যত ধরনের BGA পোর্ট আছে, বিশেষ করে মনিটরের, তারপর হচ্ছে LED টিভির, তো ওইগুলোর যে বায়োসগুলো আছে এগুলো আপনারা ব্যাকআপ করে রাখতে পারবেন। এবং যদি ওইগুলোর বায়োস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, তাহলে এটি আপনারা এই পোর্টটির মাধ্যমে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে এদিকে BGA ইন আছে, এর মাধ্যমে বিভিন্ন কিছু টেস্টিং করতে পারবেন BGA-র। আরেকটি হচ্ছে এখানে একটি কালো একটি বাটন আছে। তো অনেক সময় দেখা গেছে কি আমাদের যে বায়োস ফ্ল্যাশারটি আছে, তো বিভিন্ন কারণে অনেক সময় আইসি রিড করে না বা বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো ওই ক্ষেত্রে আপনারা যে জিনিসটি করবেন, এখানে USB যে কেবলটি আছে, তো এটি লাগানোর পরে আমাদের এই ডিভাইসটি অন হবে। অন হওয়ার পর আপনারা যে জিনিসটি করবেন, এখানে যে কালো বাটনটি আছে, তো এটির মধ্যে আপনারা কিছুক্ষণ প্রেস করে রাখবেন, তাহলে এই লাইটটি ইন্ডিকেটর করবে। তো ইন্ডিকেটর করলে আপনারা বুঝতে পারবেন যে এটি রিসেট হয়ে গেছে। অনেক সময় এই প্রবলেমটি করে, কারণ আমাদের এখানে অনেক সময় করছে, তো ওই ক্ষেত্রে আমরা এইভাবে ফিক্স করে নিচ্ছি। আর যারা জানেন না,
অনেক সময় তারা অনেক সময় মনে করেন যে ফ্ল্যাশারটিতে প্রবলেম, আসলে এরকম অনেক সময় হয়। তো ওই ক্ষেত্রে আপনারা এটি রিসেট করে দিবেন, তাহলেই ফিক্স হয়ে যাবে। তারপর দেখে নিচ্ছি যে আমাদের এই যে ফ্ল্যাশারটি আছে, তো এই ফ্ল্যাশারটির সাথে আর কি আমাদের মানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর সাথে আমাদের যে জিনিসটি, আমাদের একটি ইউএসবি কেবল, তো এটি খুবই ভালো মানের, আর এটি হচ্ছে ইউএসবি 2.0 একটি কেবল। তারপর হচ্ছে আমাদের এখানে একটি জিনিস আছে, এটি হচ্ছে বন্ধুরা আমাদের বিজিএ কেবল, যে কেবলটির মাধ্যমে আমরা মনিটর থেকে ধরে বিভিন্ন কিছু আমরা ফ্ল্যাশ করব। তারপর হচ্ছে এটির সাথে আরেকটি এরকম আমাদের একটি বক্স দিয়ে দিছে। তো যাদের কাছে অ্যাডাপ্টার নাই, তারা এখানে তাতাল দিয়ে বা হটগান দিয়ে আপনারা এদিকে সোল্ডারিং করেও যে আমাদের বাইসগুলো আছে এগুলো আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। তো এই ফ্ল্যাশারটি বন্ধুরা আপনারা কি ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, কারণ এই ফ্ল্যাশারটির মধ্যেও যে কিছু বায়ুস সীমাবদ্ধ আছে। যেমন আমাদের যে 8 MB বা 8 MB উইনবোর্ড বা বিভিন্ন ধরনের যে 20 MBগুলো আছে, এগুলো অনেক সময় সব ধরনের আইসি এটিতে সাপোর্ট করে না। তো তবে আমাদের যে আগের যে বিশেষ করে যত ধরনের আইসি আছে, তো ওল্ড মডেলের সবগুলোই এটাতে সাপোর্ট করে এবং এটি দিয়ে প্রোগ্রাম করাও খুবই ইজি। তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে RT809F দিয়ে কিভাবে ফ্ল্যাশ করে, আশা করি ওই ভিডিওটি দেখলে আপনারা আরও অতি সহজেই বুঝতে পারবেন এই বিষয়ে। তো এবার দেখে নিচ্ছে আমাদের যে এই ফ্ল্যাশারটি আছে, তো এই ফ্ল্যাশারের সাথে আমাদের কি প্রয়োজন। তো প্রথমত আমাদের যে জিনিসটি জানতে হবে, এটির মাধ্যমে আমরা আমাদের যে বায়োসগুলো আছে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডে, তো ওই ডেস্কটপ মাদারবোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 3.3 ভোল্টের যে বায়োসগুলো আছে এগুলো অ্যাভেলেবেল কমন টাইপের হয়ে থাকে, আর কিছু মডেল আছে 5 ভোল্টের। তো আমাদের এখানে যে উপরের যে ল্যাগটি আছে এটি দিয়ে আমরা মূলত 5 ভোল্টের যে বায়োসগুলো আছে তো এগুলো ফ্ল্যাশ হয়ে থাকে। আর আমাদের নিচের যে 4টা পিন আছে, তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, তো এটি দিয়ে আমাদের যে 3.3 ভোল্টের যে বায়োসগুলো আছে এগুলো আমরা ফ্ল্যাশ করতে পারি। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন, বিশেষ করে যারা RT809 যে বায়োস প্রোগ্রামারটি আপনারা ইউজ করতেছেন, যে আপনারা কিভাবে আপনারা 1.8 যে বায়োসগুলো আছে বর্তমানে লেটেস্ট, তো এই বায়োসগুলো আপনারা এই ফ্ল্যাশারটি দিয়ে আপনারা কিভাবে আপনারা ফ্ল্যাশ করবেন। তো ওই জন্যই আমার আজকের এই ভিডিওটি বানানো। তো বন্ধুরা, এর জন্য একটি অ্যাডাপ্টার পাওয়া যায়, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন এই অ্যাডাপ্টারটি। তো এটি ফ্ল্যাশারের সাথে মূলত থাকে না, তো এটি আপনারা কিনে নিতে পারেন অথবা আপনারা আমাদের কাছ থেকে এটি অর্ডার করতে পারেন। তো এই যে বন্ধুরা চকেটটি আছে, তো এই চকেটটির মাধ্যমে আপনারা যখন, এটি হচ্ছে 3 ভোল্ট টু 1.8 ভোল্ট কনভার্টার একটি চকেট। তো এটির মাধ্যমে আপনারা এটি যখন এখানে বসিয়ে দিবেন এইভাবে, তো বসানোর পর আমরা এখানে লকটি আটকিয়ে দিবেন। তো এখন বন্ধুরা আপনারা এখান থেকে বিশেষ করে 1.8-এর যত ধরনের মানে আমাদের যে বায়োসগুলো আছে তো এগুলো আপনারা ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাডাপ্টারটির মাধ্যমে, তো বিশেষ করে যারা RT809 আপনারা ফ্ল্যাশার ইউজ করতেছেন কিন্তু আপনারা 1.8 ভোল্ট সাপোর্ট করে না বিধায় আপনারা অন্য ফ্ল্যাশার নিতে চাচ্ছেন, তো তাদের জন্য বলতেছি, তারা এই অ্যাডাপ্টারটি আপনারা যখন নিয়ে নেবেন তাহলে আপনাদের আর এক্সট্রা কোনো ফ্ল্যাশার লাগতেছে না। তো এইটা দিয়ে আপনারা মোটামুটিভাবে আপনারা যত ধরনের বায়োস আছে আপনারা এগুলো আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। তারপরে যে বিষয়গুলো এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনারা বিশেষ করে যে LCD LED ফ্ল্যাশ করতে পারতেছেন না, তো এর জন্য কি আরও কোনো ভালো মানের ফ্ল্যাশারের প্রয়োজন নাকি RT809 দিয়ে হবে। তো আপনাদের কাছে যদি এই কেবলটি থাকে, এটি দিয়ে আপনারা বিশেষ করে যে আমাদের যে LED মনিটরগুলো আছে, LCD মনিটরগুলো আছে এগুলো, এবং আমাদের ল্যাপটপের যে LED প্যানেল আছে, এই দুইটাই আপনারা এই কেবলটা দ্বারা আপনারা ফ্ল্যাশ করতে পারবেন এবং আপনারা এটার বায়োসও আপনারা রিড করতে পারবেন। তাও RT809 যে ফ্ল্যাশারটি আছে এটিতে এটি সাপোর্ট করবে। তারপর যে বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে বন্ধুরা বিশেষ করে
আমাদের ল্যাপটপের মধ্যে অনেক সময় ইসি বায়ুস আছে। তো ইসি বায়ুস আমাদের অনেক সময় 150 mm হয়ে থাকে, একটু ছোট। তো এই বায়ুসটি ফ্লাশ করতে গেলে এই বেসটি প্রয়োজন হয়। তো এই বেসটির মাধ্যমে আপনারা বিশেষ করে আমাদের যে 150 mm যত ধরনের বায়ুস আছে, তো এগুলো আপনারা রিড করতে পারবেন। যেমন আমাদের হার্ড ডিস্কের মধ্যেও 150 mm অনেক সময় বায়ুস করে থাকে। আবার অনেক সময় আমাদের যে বিশেষ করে আমাদের যে বর্তমানে ল্যাপটপগুলোতে বেশিরভাগই আমাদের 150 mm বায়ুস করে থাকে। তারপরে একটি বেস, এটি হচ্ছে এই বেসটি, এটি আমাদের কাছে নতুন আসছে। তো এটি হচ্ছে 150 mm সাইজ, কিন্তু এটি 16 পিনের। তো বর্তমানে অনেক ল্যাপটপে আছে এগুলোর মধ্যে 16 পিনের বায়ুস করে। তো এই বেসটি ছাড়া আপনারা বিশেষ করে যে আমাদের ল্যাপটপের মধ্যে যে লেটেস্ট যে বায়ুস করছে 16 পিনের, তো এই অ্যাডাপ্টারটি ছাড়া আপনারা এটি ফ্লাশ করতে পারবেন না। এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের যে কমন যে বেসটি আছে, এটি হচ্ছে এই বেসটি। তো এই বেসটি হচ্ছে 200 mm একটি অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটির মাধ্যমে আমাদের বিশেষ করে 31, 41 ডেস্কটপের যত ধরনের বোর্ড আছে, তো ওই বোর্ডের যে বায়ুসগুলো করে থাকে, তো বেশিরভাগই আমাদের 200 mm এটা দিয়েই করে থাকি। তো যারা প্রথম পর্যায়ে আপনারা বায়ুস ফ্লাশার নিছেন, কাজ করতেছেন, তো তাদের জন্য এই একটা বেস হলেই চলে। আর যদি আপনারা বিভিন্ন ধরনের বায়ুস ফ্লাশ করতে চান তাহলে আমাদের আগে যে এখন দেখাইছি, তো ওই বেসগুলো আপনাদের প্রয়োজন পড়বে। তারপরে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা অনেকেই র্যাম কিভাবে ফ্লাশ করতে হয় বা র্যাম ফ্লাশ করতে পারতেছেন না। তো ওই জন্য আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি দেখাবো, এই বেসটি। তো এই বেসটির মাধ্যমে আমাদের বিশেষ করে আমি অনেক ল্যাপটপও পাইছি এরকম আইসি করে, বিশেষ করে আমাদের 8 পিনের ছোট ন্যানো আইসি। তো এটি ফ্লাশ করতে গেলে অবশ্যই এই বেসটি প্রয়োজন হবে। এবং আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে র্যামের যে বিশেষ করে বায়ুস করছে বা আমাদের এসপিডি আইসি করছে, এটিও আমরা মূলত এই বেসটির মধ্যে বসে, এবং আমাদের কম্পিউটার ল্যাবে বিশেষ করে যত ধরনের র্যাম আছে এবং হার্ড ডিস্ক আছে, তো অনেক হার্ড ডিস্কের মধ্যে আমাদের এই আইসিটি করে। আর এই আইসিটি বন্ধুরা বিশেষ করে রিড করানোর জন্য আমাদের যে বেসটি দেখতেছেন, তো এই বেসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে যারা RT809F আপনারা ইউজ করতেছেন, তো তাদের জন্য আমাদের এখন যে আমরা ইকুইপমেন্টগুলো আমরা দেখাইছি, তো এগুলো দ্বারা আপনারা মোটামুটি আপনারা সকল ধরনের যে মাদারবোর্ডগুলো আছে এগুলো আপনারা বিশেষ করে আপনারা ফ্লাশ করতে পারবেন বায়ুসগুলো। তো আরেকটি ফ্ল্যাশার আসছে, এটি হচ্ছে সোফি। তো এটি আমরা আনবক্স করব। তো আমরা এটির মধ্যেও কী আছে এবং এটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি সোফি বায়োস ফ্ল্যাশার। তো আমাদের বিশেষ করে RT809F এর মধ্যে যে বায়োসগুলো সাপোর্ট করে না, ঠিক আছে, তো ওই বায়োসগুলো আমাদের বিশেষ করে যে সোফি প্রোগ্রামারটি আছে এটির মধ্যে সাপোর্ট করে। তো যাদের কাছে 2টা ফ্ল্যাশার আছে তারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। এবং আমরা এটি দেখব এখন যে আমাদের এই ফ্ল্যাশারটির মধ্যে আমাদের বিশেষ করে আমাদের পিন আছে অনেকগুলা, ঠিক আছে। তো আর এর মধ্যে আমাদের যে RT809 মধ্যে আমাদের আছে বন্ধুরা মাত্র 16 পিন, আর এটির মধ্যে আমাদের অনেকগুলো পিন আছে। এবং আমরা এখানে অলরেডি ক্যাটাগরি দেওয়া আছে যে আমরা 3 ধরনের আইসি আমরা অলরেডি এটি দিয়ে ফ্ল্যাশ করতে পারবো। তো এই ফ্ল্যাশারটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেজন্য আমি আর বিস্তারিত বললাম না। তো যারা এই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিব, তাহলে আপনারা এটি দেখে নেবেন, তাহলে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা কম্পিউটারে হার্ডওয়্যার কাজ শিখতেছেন বিশেষ করে আমার এই চ্যানেল থেকে, তারা অবশ্যই আমাদের যে আগের ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আমাদের যে নতুন ভিডিওগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আর যারা বিশেষ করে বন্ধুরা হার্ডওয়্যার যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে চান বা আপনারা কাজ শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমাদের ঠিকানা আমি আমার এই ভিডিওর নিচে পিন করে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। তো বন্ধুরা, যারা বিশেষ করে প্রোগ্রামার কিনতে চান বা যাদের প্রোগ্রামার আছে বেস কাজ করতেছে না বা বিভিন্ন সমস্যা, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কম্পিউটারের যত ধরনের ফ্ল্যাশার আছে এগুলো আমাদের কাছে আছে খুবই ভালো মানের। তো আমরা বিভিন্ন জেলায় সেল করে থাকি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপে কি ধরনের প্রবলেম হয় বা কি সমস্যায় আপনারা ভুগতেছেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো আল্লাহ হাফেজ।